আসসালামু আলাইকুম। দুইজনে মিলে একটা আম গাছ রোপণ করলাম। দুইজনে পরিচর্যা করলাম এই গাছটাতে অনেক সময় দিলাম দুজন মিলে। তারপর গাছটা একসময় বড় হলো। বড় হয়ে ফল দিল। সেই সময় ফলটা একজনে খেলো আর আরেকজন পায়নি। আরেকজনকে দেয়া হয়নি। তখন কেমন লাগবে বলেন? ওই যে একটা কথা আছে না? যে হাড্ডি যেমন মাংস হয় না, নোয়াখালীর মানুষ ও বন্ধু হয় না। এ হাড্ডিটা হলো বিএনপি আর মাংসটা হলো বিএনপির সাথে যে শরিক ছিল তারা। বিএনপির সাথে বন্ধুত্ব হয় না। নোয়াখালীর মানুষের সাথে যেমনি বন্ধুত্ব হয় না, হাড় যেমন মাংস হয় না, ঠিক তেমনি করে বিএনপির সাথেও বন্ধুত্ব হয় না, মিত্রতা হয় না। বিএনপির সাথে গত ১৭ বৎসর একসাথে এত ত্যাগ স্বীকার করলো, সময় দিল, ত্যাগ স্বীকার করলো, কষ্ট করলো, করে এত আন্দোলন করলো, এত নির্যাতনের শিকার হলো। বিএনপির জোটে যে দলগুলো ছিল তারা। কেউ ১৫ বছর থেকে জোটে ছিল, কেউ ২০ বছর ছিল, কেউ ১৯ বছর ছিল, কেউ ১০ বছর, ১২ বছর ছিল, কেউ ৫ বছর ছিল, এইভাবে। সবাই ত্যাগ স্বীকার করছে। শেখ হাসিনার সময় শেখ হাসিনা তো জানেন কাউকে রাজপথে দাঁড়াতে দেয়নি। যে দাঁড়িয়েছে তার উপরে আক্রমণ করা হয়েছে। জুনায়েদ সাকির উপর কতবার আক্রমণ করছে দেখেন পুলিশ, কতবার পিটিয়েছে জুনায়েদ সাকিকে প্রকাশ্যে। মাহমুদুর রহমান মান্না তো উনি তো একটানা ১৮-১৯ মাস জেলে ছিলেন, ওনাকে ফ্লোরে রেখেছে, খালি ফ্লোরে, কিছুই দেয়নি, ব্যাটই দেয়নি। এভাবে মোস্তাফিজুর রহমান ইরান উনি জেল খেটেছেন, উনি মার খেয়েছেন রাস্তায়, পুলিশের হাতে মার খেয়েছেন, ছাত্রলীগের হাতে মার খেয়েছেন, যুবলীগের হাতে মার খেয়েছেন, অনেক মামলার শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন। ওনার দলের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছে, ওনার দলের নেতাকর্মীরা মারা গেছে এই আওয়ামী লীগের হাতে, পুলিশের হাতে নিহত হয়েছে। এত ত্যাগ স্বীকার করার পরেও বিএনপি কি দিল তাদেরকে? তাদেরকে হার দিয়েছে। এই যে বিএনপির সাথে এত কষ্ট করে ওই যে আগের গল্পটা শুনেছি না যে আম গাছ রোপণ করছে, দুইজনে মিলে পরিচর্যা করলো, কষ্ট করলো, ত্যাগ স্বীকার করলো এত, শেষ ফলটা বিএনপি নিল, আমটা বিএনপি নিল, একটুখানি ভাগও, একটুখানি ছিটেফোঁটা ভাগও দিল না শরিকদেরকে। ঠিক একই গল্প বিএনপি করছে শরিকদের সাথে। ঠিক সময় আসছে এখন নির্বাচনের, পুরো ফলটা নিজে ভোগ করতেছে। শরিকদেরকে একটা আসনও ছাড়েনি। এই যে ২৯টা শরিক দল তাদের থেকে যে বেরিয়ে গেছে, এটার কারণটা কি? আপনি যখন যেকোনো বিষয়ে আপনি কষ্ট করবেন, দীর্ঘদিন থেকে চেষ্টা করবেন, কষ্ট করবেন, আপনার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। সেখান থেকে কিছু একটা ফল আপনি পাবেন, একটা ভালো ফল পাবেন। সে আশায় মানুষ কষ্ট করে, ত্যাগ স্বীকার করে। সেটা একটা চাকরি হোক, সেটা যেকোনো একটা পেশায় হতে পারে। সেটা রাজনীতিতে হতে পারে, সেটা আপনি খেলাধুলায় হতে পারে। যেখানে আপনি ত্যাগ স্বীকার করেন, একটা লক্ষ্য থাকে মানুষের, একটা স্বপ্ন থাকে মানুষের, সেখান থেকে একটা জিনিস পাবে। কিন্তু বিএনপির সাথে ওই যে কোরবান দিল, মাংস পেল না, হাড় পেল। এই যে ৩ টা গল্প শুনলাম, ঠিক বিএনপি একই কাজ করছে শরিকদের সাথে। শরিকদের সাথে কিন্তু তার আগেও বিএনপি একই কাজ করছে। এটা যে নতুন তাই না। বিএনপি রাজনীতির উপরে এই যে একটা মানুষের অবিশ্বাস জন্মে গেল, শুধু রাজনৈতিক দলগুলোর না, যে আস্থা হারিয়ে ফেললো রাজনৈতিক দলগুলো তা না। তারাও হারিয়েছে, সাধারণ জনগণও হারিয়েছে। কারণ সাধারণ জনগণও বিএনপিকে এখন আর বিশ্বাস করবে না। এই প্রভাবটা শুধু রাজনীতিবিদদের মাঝে সীমাবদ্ধ থাকবে না, রাজনৈতিক দলগুলোর মাঝে সীমাবদ্ধ থাকবে না। এগুলি সাধারণ জনগণের মাঝেও ছড়িয়ে পড়বে যে বিএনপি তো কথা দিয়ে কথা রাখে না। এই যে এখন নির্বাচনের আগে বিএনপি অনেক কিছু করে ফেলবে বলতেছে, জনগণের কাছে যাচ্ছে, ৩১ দফা নিয়ে যাচ্ছে, আরো নতুন দফা যোগ করতেছে, দেশে আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান তৈরি করবে, আরো চিকিৎসা খাতে ব্যাপক উন্নয়ন করবে, শিক্ষা খাতে আরো কি কি করবে, একদম মহাযজ্ঞ চালাবে ওনারা। ওনারা বিশ্বজয় করে ফেলবেন ক্ষমতায় এসে। এগুলি যে সব ভাওতাবাজি, চাপাবাজি, মিথ্যাবাদী বিএনপির, এগুলিতেও বোঝা যাচ্ছে কথা এগুলিতে। এই যে প্রমাণ পাচ্ছে শরিকদের সাথে কি আচরণ করলা, কথা দিয়ে একটা কথাও রাখেনি। বিগত ৩ বার যে বিএনপি শাসন করছে, বিএনপি কি করছে সেটা জনগণ দেখছে। আবার বিএনপি এসে কি করবে সেটা জনগণ বুঝে। আর বিএনপি ক্ষমতায় না এসে এখন কি করতেছে সেটা জনগণ বুঝে। যারা ক্ষমতায় না আসে ব্যাপকভাবে
এখন এত লুটতরাজ করতেছে, সমাজে এত নৈরাজ্য সৃষ্টি করেছে, সন্ত্রাসের তৈরি করেছে, এত এত সন্ত্রাস করতেছে, এত ভয়ভীতি আতঙ্কের পরিবেশ তৈরি করছে, এত এই যে দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি করতেছে। এই বিএনপি ক্ষমতায় আসলে কি করবে? এটা কি মানুষ বিশ্বাস করে যে এই বিএনপি ক্ষমতায় আসলে জনগণের জন্য ভালো কিছু করবে, জনগণের মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে? এই বিএনপিকে বিশ্বাস করে না। এই বিএনপিকে জনগণও বিশ্বাস করে না, রাজনৈতিক দলগুলোও বিশ্বাস করে না। প্রত্যেকটা রাজনৈতিক দল তার প্রতিক্রিয়া দিচ্ছে যে বিএনপি আমাদের সাথে বেইমানি করেছে, বিএনপি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বিএনপি আমাদেরকে অবমূল্যায়ন করেছে, আমাদেরকে অপমান করেছে, অপদস্থ করেছে। একদম সবগুলি সত্যি কথা। বিএনপি আমাদের সাথে গাদ্দারি করেছে। একটাও মিথ্যে কথা না, গাদ্দারি করছে। ২০ বছরের ফল একদম শূন্য। ২০ বছরে যত ত্যাগ স্বীকার করলো, যত কষ্ট করলো, মামলা, হামলা, জেল, জুলুম, অত্যাচারের শিকার হলো, ফল পেল এক্কেবারে শূন্য, কিছুই না। বিএনপি একদম এই শূন্য ফল দিয়ে ছেড়ে দিয়েছে শরিকদেরকে। এখন এটা জামায়াতের জন্য ভালো হয়েছে। যদি বিএনপি জোট থেকে যারা বেরিয়ে গেছে এরা জামাত জোটে না যায় আলাদা জোটও করে, তাতেও জামাতের সুবিধা। জামাত যাই করবে, জামাতের সাথে যদি ওরা জোটে যায় তাতেও জামাতের সুবিধা, জামাতের সাথে জোটে না গেলেও জামাতের সুবিধা। জামাতের সাথে জোটে না গেলে সুবিধা কি? যে ভোটগুলি বিএনপির বাক্সে যেত, এখন সেটা এই ২৯ দল যদি আলাদা জোট করে তাদের বাক্সে যাবে। আর যদি জামাতের সাথে জোট করে তাহলে জামাত সহ একই বাক্সে ওই ভোটগুলি যাবে জামাতের। জামাতের ওখানে গেলেও লাভ, আর এখানে আলাদা জোট করলেও জামাতের লাভ, কারণ জামাতের ভোট ছুটতেছে না কোথাও। জামাতের যে ভোট আছে সেটা ভাগ হচ্ছে না, সেটা এক ভাগই থাকতেছে জামাতের ভোট। আর বিএনপির ভোট ভাগ হয়ে যাচ্ছে। জামাতের লাভ হলো মূল এখানে। আর যদি ওরা ৮০ জামাতের সাথে জোট করে, জামাতের লাভ হলো ওখানে বাড়তি ভোট আসবে। আর না হলে জামাতের লস নেই। লস যেটা হবে সেটা হবে বিএনপি, কারণ বিএনপি অনেক লসে পড়ছে। এই জোটকে ছেড়ে লসে পড়ছে। এই জোট থেকে যারা বেরিয়ে গেছে এই প্রভাবটা রাজনীতিতে আগেই বললাম পড়বে, এক মাস্টলি পড়বে। এটা একেবারে নিঃসন্দেহে থাকেন 100% এটার প্রভাব পড়বে, এবং সেটা হলো বিএনপির জনপ্রিয়তা আরো ধস নামবে, বিএনপির ভোট আরো কমবে। ওনারা তো বক্তব্য দিয়ে যাবেন এই যে নির্বাচনের আগে। মোস্তাফিজুর রহমান ইরান গত 3-4 দিন থেকে এই যে মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন, এগুলি প্রচার হচ্ছে না? এহসান, ওনার নাম এহসানুল হুদা, উনি বক্তব্য দিচ্ছেন, সেগুলি প্রচার হচ্ছে না? ডক্টর ফরহাদ, উনি বক্তব্য দিচ্ছেন, সেগুলি প্রচার হচ্ছে না? সেগুলি সব প্রচার হচ্ছে। মানুষ দেখতেছে বিএনপি কি করতেছে, সব প্রচার হয়ে যাচ্ছে। এখন আরো খুব সহজে মানুষের মাঝে এগুলি ছড়িয়ে পড়ে। মানুষ দেখতে পাচ্ছে, মানুষ বুঝতেছে যে বিএনপি কি করতেছে এবং বিএনপি কি করবে। মানুষ সেগুলি ভাবে। মানুষ আগের মতো নেই, মানুষ বোকা নেই, মানুষ এখন অনেক স্মার্ট। অনেক স্মার্টলি মানুষ তার সিদ্ধান্তগুলি নিচ্ছে। আগামী নির্বাচনে কাকে ভোট দিবে, কি ধরনের মানুষকে ভোট দিবে, কি সন্ত্রাসীদেরকে ভোট দিবে নাকি ভালো মানুষদেরকে ভোট দিবে, বিএনপিকে ভোট দিলে কি পরিণতি হবে, জামাতকে ভোট দিলে কি হবে, এনসিপিকে ভোট দিলে কি হবে, জাতীয় পার্টিকে দিলে কি হবে। রাজনীতির আগের সেই রাজনীতি নেই এখন আর। রাজনীতি অনেক ব্যাপক পরিবর্তন হয়ে গেছে, আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে রাজনীতির এখন। পরিবর্তন পুরো। এটা পরিবর্তন, দিনে দিনে পরিবর্তন হয়, সবকিছু আগের মতো থাকে না। বিএনপির এগুলিও আগের মতো থাকবে না, কিন্তু বিএনপি আগের ধ্যান ধারণা নিয়ে আসছে। বিএনপি অনেক ধরনের সংকটে আছে। আরেকটা সংকট তৈরি করলো এই শরিকদের সাথে। শরিকরা বেরিয়ে গেলে বিএনপি আরেকটা বিপদে পড়লো। একের পর এক বিএনপি বিপদে পড়তেছে। মানুষ হলো বিপদ থেকে নিজেকে সেভ করে, আর বিএনপি বিপদে পড়ে। কারণ রাজনীতি তো বুঝে শুনে আপনি করতে হবে। রাজনীতি কোনো হুট করে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, তাহলে আপনার ভরাডুবি হবে। একটা কৌশল যদি রাজনীতিতে আপনার পরাজিত হয়, একটা ভুল সিদ্ধান্ত নেন, তাহলে আপনার রাজনীতি দীর্ঘদিন পিছিয়ে যাবে। বিএনপির এই যে ভুলে শেখ হাসিনা ১৭ বছর শাসনে ছিল। ভারতের জন্য অনেকে বলে যে শেখ হাসিনা ১৭ বছর শাসনে ছিল, সেটা ঠিক না। কারণ ভারত যদি হতো, শেখ হাসিনার পিছনে মূল শক্তি হতো, তাহলে ৫ই আগস্ট ঘটতো না। ভারত ঠেকাতে পারেনি কেন? বিএনপির ভুলের কারণে ভারত বিএনপির ভুলের কারণে আওয়ামী লীগ ১৭ বছর ক্ষমতায় ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।